জাতীয় দল তো দূরের কথা, ডোমেস্টিকেও আসলে ওইভাবে সুযোগ হচ্ছে না। আবার অনেক সময় একদমই সুযোগ পাইনি, আবার সুযোগ পেলেও দেখা গেল অনেক সময় বলা হয়েছে যে এটাই লাস্ট সুযোগ। বিসিবি থেকে একজন মেসেজ করছিল, যে পাওয়ারফুল ম্যান আর কি, উনি মেসেজ করছিল যে আমাকে আর ম্যাচ না খেলানোর জন্য। তো আমার যদি তেল মারা ওই অভ্যাসটা যদি থাকতো, তাহলে আমি সর্বপ্রথম ঘরোয়া লিগের যে কোচগুলো আছে আমি তাদের আগে তেল মারতাম যেন আমি ডোমেস্টিকগুলো খেলতে পারি। সাকিব ভাই, তামিম ভাই, এটা তো বাংলাদেশের লিজেন্ড। মাশরাফি ভাই, সাকিব ভাই যদি আপনাকে কিছু বলে আপনার ভালোর জন্য আপনার মুখের উপরে বলবে। মানুষ দেখানো কাজ উনি কখনো করে নাই। লিখন ভাই দীর্ঘদিন জাতীয় দলে খেলেছেন, তারপরে হঠাৎ করেই আপনি আর জাতীয় দলে নেই, ঘরোয়া লিগটাও খেলছেন না। ক্রিকেট থেকে দূরে থাকার কারণটা কি আমাদেরকে যদি বলতেন? এই কারণটা আসলে আমি নিজেও জানি না। জাতীয় দল তো দূরের কথা, আসলে ডোমেস্টিকেও আসলে ওইভাবে সুযোগ হচ্ছে না। তো এই জিনিসটা আমি যখন ন্যাশনাল টিমে খেলেছি তখন ডোমেস্টিক ওইভাবে সুযোগ হয়ে ওঠেনি। এখন তো ন্যাশনাল টিমে নাই, এখন তো আমাদের জন্য আরও টাফ, যেহেতু লিগ স্পিনারদের আপনারা জানেন যে ওইভাবে ডোমেস্টিকের সুযোগ মানে পাওয়া কঠিন। তো তারপরেও চেষ্টা চালিয়ে যাচ্ছি যে সামনে ইনশাল্লাহ প্রিমিয়ার লিগ দিয়ে ইনশাল্লাহ চেষ্টা করবো শুরু করার আবার। এই যে হঠাৎ করে জাতীয় দল থেকে সরে গেলেন, তারপরে ঘরোয়া লিগেও নাই, এর কারণটা কি আসলে ভাই? কেন, আপনার কাছে কি মনে হয় যে আপনি কেন এটা থেকে দূরে সরে গেছেন? দেখেন, আমি যখন ন্যাশনাল টিমে ছিলাম হয়তো আমি ওইভাবে ম্যাচিউর ছিলাম না। তো অনেক কিছু হয়তো বা আমি নিজে ওই করতে পারিনি, তো আমাকে ওই সময়টাও দেওয়া হয় নাই যে বোঝার, মানে বোঝার যে বুঝতে পারবো নিজের এটা, ওই যে সময়টা আমি পাইনি আসলে। আমি ন্যাশনাল টিমে যে কয়েক বছর খেলেছি বা ঘরোয়া লিগে, আপনারা মানে দেখলে বুঝতে পারবেন আমার কিন্তু পারফরমেন্স খারাপ ছিল না কোথাও। তো অনেক সময় দেখা গেছে যে ভালো করার পরেও সুযোগ হয়নি, আবার অনেক সময় একদমই সুযোগ পাইনি, আবার সুযোগ পেলেও দেখা গেল অনেক সময় বলা হয়েছে যে এটাই লাস্ট সুযোগ। তো এইভাবে আসলে একটা মানুষের পারফর্ম করা খুবই ডিফিকাল্ট আমি মনে করি। ফতুল্লাতে আপনি একটা ম্যাচে অনেকগুলো উইকেট পেয়েছিলেন, তারপরে আপনাকে সেখান থেকে বলা হয়েছিল, আমি যদি ভুল না করে থাকি, যে ওই পারফরমেন্সের পরেও আপনাকে আর ডাকা হয়নি। এই জিনিসটা কি আসলে খারাপ লাগে কি না, বা কি মনে হয় যে কেন এরকম হয়েছিল? আসলে আমি ওই ঢাকা ডিভিশনের সাথে মানে ওই বছর চিটাগাংয়ের হয়ে খেলি, তো আমি 6 উইকেট পাই একটা ম্যাচে। 6 উইকেট পাওয়ার পরে আমার ওই টুর্নামেন্টে একটা ম্যাচে আর খেলানো হয়নি। আমি যেটা জানি, যতটুকু শুনছি, যে বিসিবি থেকে একজন মেসেজ করছিল, যে পাওয়ারফুল ম্যান আর কি, উনি মেসেজ করছিল যে আমাকে আর ম্যাচ না খেলানোর জন্য। কারণ ওই সময় আবার আমাকে নিয়ে কথা হচ্ছিল যে ভালো করতেছি, তো এগুলো নিয়ে কথা হচ্ছিল। তো আসলে এমনিই আমাদের সুযোগ আসে না লেগ স্পিনারদের। এর মধ্যে যদি আপনি পারফর্ম করার পরেও আপনাকে এইভাবে একটা অদৃশ্য শক্তি যদি আপনার বিপক্ষে কাজ করে, তো আপনার জন্য তো আসলেই মানে ক্রিকেট কন্টিনিউ করাই কঠিন। আহ, তৎকালীন যে কোচ ছিল হাথুরু সিংহে, তার সাথে মানে তিনি আপনাকে খুব ভালো একটা চোখে দেখতেন, তিনি চাইতেন আপনি জাতীয় দলের হয়ে লম্বা সময় খেলেন। হাথুরু সিংহের সাথে আপনার সম্পর্কটা আসলে কেমন ছিল? আসলে হাতুড়া সিংয়ের সাথে ওইভাবে মানে ম্যাচ বা প্র্যাকটিস এছাড়া কোনো দিন ওইভাবে আসলেই কথা হয়নি। উনি লিগ স্পিনারদের অনেক চায় লিগ স্পিনার থাকুক টিমে। আপনি যদি দেখেন রিশাদ, তানভীর ভাই, আমি কিন্তু হাতুড়া সিংয়ের জন্যই খেলতে পেরেছি ন্যাশনাল টিমে। হয়তো বা ডোমেস্টিকে অনেক ভালো ভালো কোচ আছে আমাদের, কিন্তু ডোমেস্টিকে কিন্তু লিগ স্পিনারদের সুযোগ ওইভাবে হয় না। কয়টা লিগ স্পিনার ডোমেস্টিক লিগ খেলে? আমাদের দেশে তো অনেক বড় বড় কোচ আছে, তো কয়টা লিগ স্পিনার আসলে ডোমেস্টিক ওইভাবে কিন্তু সুযোগ হয় না। রিশাদও কিন্তু ন্যাশনাল টিমে পারফর্ম করার পরেই কিন্তু ডোমেস্টিকে নিয়মিত হয়েছে। তো সব দেশে হয় কি যে ডোমেস্টিকে পারফর্ম করে তারপরে আমরা মানে ন্যাশনাল টিমের সুযোগ হয়। আর আমাদের দেশে লেগ স্পিনারদের ক্ষেত্রে হয়ে গেছে উল্টা, মানে লেগ স্পিনারদের ডোমেস্টিকে সুযোগ হচ্ছে না। যদি বিসিবি যদি ভালো সুনজর দেয়, বাইরে থেকে যে কোচগুলো আসে তারা যদি আমাদের ন্যাশনাল টিমে খেলায়, তারপর পারফর্ম করলে আমরা ডোমেস্টিকে নিয়মিত হতে পারি। তো আমাদের দেশের মানে মানে কালচারটা হয়ে গেছে লেগ স্পিনারদের ক্ষেত্রে উল্টা। অনেকেই বলে আপনি হাথুরু সিংহকে নাকি তেল মেরে চলতেন, এর জন্য আপনাকে দলে নেওয়া হতো। সেই যে সমালোচনা যারা করতেন বা সমালোচক যারা ছিলেন, তাদের উদ্দেশ্যে কি কিছু বলতে চান কিনা, বা এই মন্তব্যটা নিয়ে আপনার কি বক্তব্য? হাথুরুজ সিংয়ের সাথে কিন্তু আমার ওই যে বললাম যে প্র্যাকটিস বা ম্যাচের বাইরে কিন্তু ওইভাবে কথা হয়নি। আর আমি যখন ইংলিশে কথা ওইভাবে তো আর মানে বলতে পারি না। তো আমি যখন ইংলিশে কথা বলতাম, তামিম ভাই, সাকিব ভাই, মাশরাফি ভাই এদের নিয়ে যেতাম, তো ওনারা ট্রান্সলেট করতো। তো আসলে এই বিসিবির অনেকেই আমাকে নিয়ে একটু হাতুড়া সিং ফাইট করাতে অনেকেই ভাবছে যে আমি হাতুড়া সিংয়ের সাথে হয়তো বা আমার অনেক ঘনিষ্ঠ সম্পর্ক। আসলে আমি তো ওইভাবে ইংলিশই বলতে পারি না। আর আমি দেখবেন যে আমি ন্যাশনাল টিমে খেলার পরে ডোমেস্টিকে খেলতে পারিনি। তো আমার যদি তেল মারা মানে ওই অভ্যাসটা যদি থাকতো, তাহলে আমি সর্বপ্রথম ঘরোয়া লিগের যে কোচগুলো আছে আমাদের বাংলাদেশে, যারা আমাদের লিগ স্পিনারদের ওইভাবে সুযোগ দেয় না, তো আমি তাদের আগে তেল মারতাম যেন আমি ডোমেস্টিকগুলো খেলতে পারি। লিখন ভাই,
অনেস্টলি আপনার কাছে একটা জিনিস জানতে চাই, যেহেতু আপনি হাতুড়ি সিংয়ের আন্ডারে খেলেছেন, আহ, হাতুড়ি সিং আসলে কেমন কোচ ছিল? হাতুড়ি সিংয়ের এই দেশ থেকে যাওয়াটাও খুব বেশি সুখকর ছিল বিষয়টা এরকমও না। হাতুড়ি সিংয়ের কে নিয়েও নানা ধরনের প্রশ্ন ছিল, সবাই সমালোচনা করতো। তবে আপনি তার আন্ডারে খেলেছেন, আপনি যদি অনেস্টলি বলতেন যে আসলে তিনি কেমন কোচ ছিলেন? হাতুড়া সিং অনেক ভালো প্ল্যানার, সত্য কথা বলতে। আমি মানে ও যে প্ল্যানিংগুলা করতো মানে ম্যাচ নিয়ে প্র্যাকটিসে, তো ও অনেক ভালো প্ল্যানার। এবং কি ওর আন্ডারে কিন্তু বাংলাদেশ টিমও কিন্তু অনেক মোটামুটি সাকসেস, এবং অনেকগুলো প্লেয়ার কিন্তু ও টিমকে দিয়ে গেছে, বাংলাদেশ টিমকে এখনও যারা কন্টিনিউ পারফর্ম করছে। তো আমি মনে করি যে ও বাংলাদেশ টিমে যতদিন ছিল, বাংলাদেশ টিমের সাথে, বাংলাদেশ টিম ভালো করেছেন এবং তার ভূমিকা অনেক ভালো ছিল টিমের সাথে। লিখন ভাই, আপনি বললেন যে হাতুড়ি সিংহের সাথে কমিউনিকেট করতে মাশরাফি ভাই, তারপরে সাকিব ভাই, তামিম ভাই তারা আপনাকে হেল্প করতো। আসলে হেল্পটা কীরকম ছিল, বা কী টাইপের হেল্প? এবং আহ, এই তিনজনকে নিয়ে যদি আপনি বলতেন যে তারা আসলে কেমন মানুষ, মাশরাফি ভাই, তামিম ভাই, সাকিব ভাই এরা। দেখেন, আমি তো মানে আমি খুবই লাকি যে আমি ওনাদের সাথে ড্রেসিং রুম শেয়ার করতে পেরেছি। সাকিব ভাই, তামিম ভাই, এরা তো বাংলাদেশের লিজেন্ড, মাশরাফি ভাই। তো ওনারা কখনো মানে এমন হয়নি যে আমরা তাদের থেকে ডিমোটিভেট হয়েছি বা আমাদের উল্টাপাল্টা কথা, বা ওনারা সবসময় আমাদের সাপোর্ট করছে। এবং কি আমি মনে করি এখনও ওনারা কন্টিনিউয়াসলি বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেটার যেই যায় ওনাদের কাছে কথা বলতে, সবাইকে ওনারা খুবই সাপোর্ট করে। তো আমি যেহেতু তামিম ভাই আমাদের বোর্ডে এসছেন, তো এটা আমাদের জন্য, প্লেয়ারদের জন্য প্লাস পয়েন্ট। আমরা একসাথে অনেক দিন খেলেছি ক্রিকেট। তো আমিও জানি যে তামিম ভাই জানে অবশ্যই যে আমাদের কোন দিকটা মানে করলে আমাদের জন্য ভালো হবে। তো আমি আশা করব যে তামিম ভাই আমাদের বিষয়গুলো একটু দেখবে, যারা আমরা অবহেলিত তাদের, যেহেতু তামিম ভাই এখন বোর্ডে আছে। তো আমরা আশা করব তামিম ভাই আমাদের দিকটা একটু খেয়াল রাখবে। লিখন ভাই, আপনি বললেন আপনার দীর্ঘদিন যেহেতু ক্রিকেটের বাইরে ছিলেন, এখন আবার ইচ্ছাটা আছে, কারণ যারা ক্রিকেট খেলে তারা ক্রিকেটটাকে ধারণ করে বলেই ক্রিকেটটা খেলে। আপনি বললেন যে ক্রিকেটটাতে আবার ফিরতে চান, প্রিমিয়ার লিগে সুযোগ হলে খেলতে চান। যেহেতু তামিম ভাইয়ের সাথে আপনি ক্রিকেট খেলেছেন একটা সময়, এখন তামিম ভাই বোর্ডে আছেন বোর্ড সভাপতি হিসেবে, আপনার আসলে আহ, একজন ক্রিকেটার হিসেবে, ছোট ভাই হিসেবে তামিম ভাইয়ের কাছে কি আবেদন থাকবে, সেটা যদি আপনি একটু আমাদের মাধ্যমে তার কাছে বলতেন। আসলে এই তামিম ভাইয়ের কাছে আমার একটা চাওয়া থাকবে যে আমরা যারা অবহেলিত ক্রিকেটার আছি, যাদের সাথে ইনজাস্টিস হয়েছে, তাদের পাশে অবশ্যই আমি আশা করি তামিম ভাই থাকবে। এবং কি একটা জিনিস কি, লিগ স্পিনারদের কিন্তু ঘরোয়া লিগে ওইভাবে এখনও কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে না। আপনি খেয়াল করলে দেখতে পারবেন, ওই রিশাদি কিন্তু ন্যাশনাল টিমে পারফর্ম করছে, তাকে কিন্তু খেলাইতে হবে ঘরোয়া লিগে, না খেলাইলে কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। তো এর জন্য কিন্তু রিশাদ খেলতে পারতেছে। তো আমি তামিম ভাইয়ের কাছে একটা অনুরোধ থাকবে যে আমরা যারা লিগ স্পিনার আছি তাদের জন্য একটা সুযোগ করে দেয়, এবং মানে প্রত্যেকটা টিমে যেন লিগ স্পিনাররা সুযোগ পায়, এবং তাদের পিছনে যেন, আমি চাইবো যে তাদের পিছনে যেন তারা একটা মানে বড় ভূমিকা পালন করে। লিখন ভাই, সাকিব আল হাসান একটা সময় আপনাকে বলেছিল যে আপনার স্পিন বোলিং দেখে, লেগ স্পিন দেখে বলেছিল একটা সময় আপনি 400 উইকেট নেবেন। সাকিব আল হাসান এখন বিভিন্ন কারণেই দেশে নেই। তবে সাকিব ভাইয়ের ওই কথাটা কি এখনও আপনার স্মৃতিচারণ হয় কি না, বা মানে ওই সময়টা চিন্তা করলে কি মনে হয় যে আসলে সাকিব ভাইয়ের মতো একটা মানুষ আপনাকে এই কমপ্লিমেন্টটা দিয়েছিল, সেটা কি পূরণ করার আগেই কি আপনি চলে গেলেন, বা একটা আক্ষেপ কাজ করে কিনা আপনার মধ্যে? তা তো অবশ্যই। আসলে সত্য কথা বলতে, সাকিব ভাই তো বাংলাদেশের লিজেন্ড। তো সাকিব ভাইয়ের সাথে অনেক বছর খেলতে পেরেছি, এটা আমার জন্য সৌভাগ্য। তো আমরাও চাইবো যে সাকিব ভাই আবার আসুক, দেশের হয়ে খেলুক। সাকিব ভাই খেলতে পারলে আমাদের টিমের জন্য আমি মনে করি অনেক প্লাস পয়েন্ট হবে, কারণ সাকিব ভাইয়ের মতো প্লেয়ার কিন্তু দেখেন এখনও বাংলাদেশে নাই। তো আমিও চাইবো যে সাকিব ভাই খেলুক, এটা আমাদের মন থেকে চাওয়া, মন থেকে দোয়া করবো যেন সে আসতে পারে। তো সব মিলে আর কি, আমিও চেষ্টা করব যে আবার ক্রিকেটটা যেহেতু একটু পিছিয়ে গেছি, সামনে ক্রিকেটটা আবার কীভাবে শুরু করা যায় ওগুলো নিয়ে কাজ করছে, এবং চেষ্টা করবো কামব্যাক করার আবারও। আরেকটা বিষয়, আপনার মানে ক্যারিয়ারে আপনি বিরাট কোহলির একটা উইকেট নিয়েছিলেন, একটা গুগলি ডেলিভারি করে, আমি যদি ভুল না করে থাকি। ওই উইকেটটা কি আপনার ক্যারিয়ারের সেরা উইকেট কিনা? ওই সময় বিরাট কোহলি, বা এখনও বিরাট কোহলি ক্রিকেটে অন্যতম সেরা ব্যাটারদের তালিকায় আছেন। তো আপনার কি এখনও ওই উইকেটটা স্মৃতিচারণ হয় কিনা, যে ওই উইকেটটা পাওয়ার সময় আপনার কি মনে হয়েছিল? আসলে আমি যেদিন ইন্ডিয়ার সাথে খেলি, আগের দিন রাতে আমার একটাই প্ল্যানিং ছিল যে আমি যদি একটা উইকেটই পাই, বিরাট কোহলির উইকেটটা নিব। তো আসলে আমি যখন বিরাট কোহলির বোলিং করি, তো ওই সময় ও লেগ স্পিন খুব ভালো মানে খেলতেছিল, কিন্তু গুগলি ওর জাজ করতে একটু প্রবলেম হচ্ছিল। তো ওই জায়গায় আমি একটু মানে চিন্তা করি যে এটাই একটা সুযোগ, যে ও যেহেতু গুগলি রিড করতে পারতেছে না, তো এটা দিয়ে আমি ওকে মানে আউট করতে পারবো।
তো আমি আসলে ওই জিনিসটা করতে পেরেছি এবং আউট করেছি, খুবই ভালো লেগেছে যে বিরাট কোহলির মতো একটা ব্যাটসম্যানের টেস্ট উইকেট, তো এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। লিখন ভাই, তামিম ইকবাল আমাদের 2 বছর আমাদের ক্রিকেটে অনেক টালমাটাল অবস্থা ছিল। প্রায় দুজন বোর্ড প্রেসিডেন্ট চেঞ্জ হয়েছে, সেখানে আবার তামিম ইকবাল প্রেসিডেন্ট হয়েছেন। একজন সাবেক ক্রিকেটার, লেজেন্ডারি ক্রিকেটার, বাংলাদেশের সফল ওপেনারও বলা চলে তাকে। তামিম ভাইয়ের অধীনে আসলে ক্রিকেট বোর্ডটা মানে আপনার অ্যাজ এ ক্রিকেটার, সাবেক ক্রিকেটার বা বর্তমান ক্রিকেটার যেটাই বললি না কেন, আপনার আসলে প্রত্যাশাটা কি? তামিম ভাই আসলে বোর্ডটাতে কেমন করতে পারে, বা এটা থেকে আপনারা হ্যাপি কিনা, বা আপনারা যারা একটু ক্রিকেটের বাইরে আছেন বা দূর থেকে দেখছেন বা সামনে চিন্তাভাবনা আছে খেলাধুলা করার, আপনারা কি তার এই প্রেসিডেন্টশিপটাতে কি হ্যাপি কিনা, বা আপনাদের কি মনে হচ্ছে, আশার আলো দেখছেন কিনা? ডেফিনেটলি আসলে তামিম ভাইয়ার সাথে কিন্তু একটা জিনিস দেখবেন যে তামিম ভাইয়ের সাথে আমরা যারা মানে এখন ক্রিকেট খেলতেছি বা মানে যারা ক্রিকেটার আছে তারা কিন্তু সবাই মোটামুটি মানে খেলার সুযোগ হয়েছে সবারই। তো তামিম ভাই কিন্তু আমাদের কোন জায়গায় মানে মানে ফেসিলিটিস দিলে আমরা ভালো কিছু করতে পারবো বা আমাদের কোন জায়গায় প্রবলেমগুলো, এগুলো কিন্তু তামিম ভাই খুব ভালো মতো জানে। তো আমি আশা করব যে তামিম ভাই আমাদের সবার জন্য মানে সবার পাশে থাকবে এবং আমাদের যারা আমরা আছি, যারা আমরা ক্রিকেটে অবহেলিত বলেন বা যারা একটু পিছিয়ে গেছি, আমাদের মধ্যে যারা কোয়ালিটি আছে, তামিম ভাই সবই জানেন কার মধ্যে কী অবস্থা আছে। তো আমি চাইবো যে তামিম ভাই আমাদের বিষয়গুলো একটু দেখবেন এবং ইনশাল্লাহ আমরাও হ্যাপি যে তামিম ভাই এখানে আসছেন। তামিম ভাইয়ের সাথে আমাদের জন্য এটা অনেক বড় প্লাস পয়েন্ট। আর আরেকটা বিষয় লিখন ভাই, বাংলাদেশ ক্রিকেটে আপনি যখন ছিলেন, যতদিনই খেলেছেন, আপনার কাছে কি মনে হয়েছে যে টিম মানে কোনো কোন্দল আছে বা গ্রুপিং হচ্ছে, বা আপনি কি এই জিনিসটা ফিল করেছেন কিনা, বা আপনার ওই জিনিসটা মনের মধ্যে আপনি ডাউন ছিলেন কিনা এসব বিষয় চিন্তা ভাবনা করে, বা এরকমই সত্যিই কি এরকম হয় কিনা আসলে? আসলে আমি তো ওই সময় ইমম্যাচিউর ছিলাম, তো আমি আসলে এই জিনিসগুলো আমার মাথায় মানে গ্রুপিং বলেন এগুলো মাথায় ছিল না আমার। তো আমি কিন্তু এখন আমি বুঝতেছি যে টিমের মধ্যে না চলেও টিমের বাইরে চলে অনেক কিছু, যেমন ম্যানেজমেন্ট দিক থেকে বলেন বা ইয়ের দিক থেকে, এদিক দিয়ে অনেক চলে। আপনি যদি মানে তার পছন্দের হন তাহলে আপনি কন্টিনিউ করতে পারবেন, নাহলে হয়তো বা ওইভাবে আপনি ক্রিকেটটা কন্টিনিউ করতে পারবেন না যদি পছন্দের না হয়ে উঠতে পারেন। তো আমি আসলে ওই সময় যেহেতু ম্যাচিউর ছিলাম, আমি হয়তো বা কারো পছন্দের হয়ে উঠতে পারিনি, বাট এখন এই জিনিসগুলো আমি রিয়েলাইজ করতে পারি যে এই জায়গাটা এগুলো ইম্পর্টেন্ট। আপনি চান কি না এই জিনিসটা বন্ধ হওয়া উচিত? অবশ্যই বন্ধ হওয়া উচিত, একটা প্লেয়ারকে জাজ করবে পারফরমেন্স দিয়ে। And আমি আপনার সাথে ভালো সম্পর্ক, আমাকে আপনি খেলাবেন, আমার সাথে সম্পর্ক ভালো না, আপনি খেলাবেন না, তো এই জিনিসটা তো পুরো আনজাস্টিস, মানে ইনজাস্টিস আর কি প্লেয়ারদের সাথে। তো আমি আশা করবো যে এই জিনিসটা অবশ্যই চেঞ্জ হবে, যেহেতু এখন বুট চেঞ্জ হয়ে গেছে। তামিম ভাই আসছে এবং তামিম ভাই আমি জানি যে এই জিনিসগুলো ভালো মতোই জানে। তো আমি আশা করবো যে এই জিনিসগুলোও তারা বিবেচনায় রাখবেন এবং কি এগুলো আস্তে আস্তে ইনশাল্লাহ চেঞ্জ হবে আমাদের। ভাই, আমার লাস্ট টু প্রশ্ন, সেটা হচ্ছে সাকিব আল হাসানকে আপনি কাছ থেকে দেখেছেন, তাকে নিয়ে নানা মানুষ নানা কথা বলে। অ্যাজ এ পার্সন হিসেবে সাকিব আল হাসান আপনার কাছে কি মনে হয়, কেমন মানুষ? অসাধারণ মানুষ আমার কাছে মনে হয়। সাকিব ভাইয়ের মতো মানে সাকিব ভাই যদি আপনাকে কিছু বলে আপনার ভালোর জন্য আপনার মুখের উপরে বলবে, মানে মানুষ দেখানো কাজ উনি কখনো করে নাই, যার জন্য অনেকে হয়তো বা ওনাকে পছন্দ করে না। বাট আমরা যারা ওনার সাথে ছিলাম তাদের সবারই আইডিয়া আছে যে সে কেমন মানুষ। সে যদি আপনার কোনো কিছু ভালো না লাগে, মানে আপনার যদি কোনো কিছুতে সমস্যা থাকে, সে আপনাকে মুখের উপরে বলে দিবেন। এর জন্য হয়তো বা তারা অনেক মানুষ দেখতে পারে না, বাট সে অসাধারণ এক মানুষ, অসাধারণ প্লেয়ার এবং অসাধারণ মানুষ। আপনি যেহেতু একজন লেগ স্পিনার, এখন বাংলাদেশ ক্রিকেটে অনেক লেগ স্পিনার আসছে, যেমন রিশাদ সাম্প্রতিক সময় দারুণ করছে, বিগ ব্যাশ খেলে এসেছে, ওইখানকার সেরা ক্রিকেটারও হয়েছে। তরুণ লেগ স্পিনার যারা আছে, আপনার অভিজ্ঞতা থেকে আপনি তাদের জন্য কিছু বলতে চান কিনা, বা যারা লেগ স্পিনার হতে চায় আসলে তাদের কাছে আপনি কোনো বার্তা দিতে চান কিনা? দেখেন, তাদের থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের যে কালচার, মানে আমাদের যে কোচগুলো আছে, যে অফিসিয়ালগুলো আছে, তাদের প্রতি একটা অনুরোধ থাকবে যে লেগ স্পিনারদের যেন ডোমেস্টিকে অবশ্যই ওইভাবে বিবেচনা করা হয়। কারণ আপনি যদি ওইভাবে লেগ স্পিনারদের সারা বছর বসিয়ে রাখেন এবং ন্যাশনাল টিমে খেলে, তারপরে আবার আপনি যদি সমালোচনা করেন যে তাকে তাড়াতাড়ি ন্যাশনাল টিমে খেলানো হয়েছে, তো এটা আসলে তাই কোনো লেগ স্পিনার ওইভাবে ইন্সপায়ার হবে না। তো আমি আশা করব যে ডোমেস্টিকে আমাদের যারা কোচ, যারা ম্যানেজমেন্ট আছে, তারা এদিকে একটু খেয়াল রাখবেন এবং লেগ স্পিনারদের সুযোগ করে দেবেন খেলার জন্য। দেখেন, পেস বোলাররাও খারাপ করে, লেফট স্পিনাররাও মার খায়, কিন্তু একটা লেগ স্পিনার মারি খেলে কিন্তু আসলে ওরে দেখা যায় আর কোনো ওই বছরটা সুযোগই দেওয়া হয় না। তা আপনার লেগ স্পিনার কিন্তু অলওয়েজ গেম চেঞ্জার। তো আপনারা যদি লেগ স্পিনারদের প্রতি আশা ভরসা রাখেন, ইনশাল্লাহ দেখবেন যে একটা ম্যাচে খারাপ করলে আরেকটা ম্যাচে লেগ স্পিনার ঘুরাই দিবে।